তো আজকে চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো এসির ইনডোর আউটডোর পুরো সিস্টেম খুলে কিভাবে সার্ভিসিং করা হয় জেট পাম্প দিয়ে। তো সেটা আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে সার্ভিসিং হয়। অনেক টেকনিশিয়ানরা এসেছিলো, গ্যাস দিয়েছে, বলছে গ্যাস গ্যাস কম আছে, গ্যাস দিয়েছে, তাও সে ঠান্ডা ঠিকঠাক হয়নি। তো এসিটা মেন যে প্রবলেমটা সেটা আসলে অনেক টেকনিশিয়ান এসেছে, কিছু বুঝতে পারেনি। তো মেন যে সমস্যাটা সেটা হলো এসিটা মানে এত পরিমাণে নোংরা ছিল। তো এসিটা পুরো খুলে একটা একটা করে পার্ট পার্ট করে খুলে সব কিছু খোলাখুলির পর পুরো একদম রানার টানার খুলে মোটর ফোটর বডি সব থেকে সব কিছু আলাদা করে, তো আলাদা করে জল মারা হচ্ছে জেট পাম্প দিয়ে, জেট পাম্প সার্ভিস। তো সে ভিডিওটাই তোমরা দেখতে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, কন্টিনিউ করতে থাকো, তবে বুঝতে পারবে যে কীভাবে এসির জেট পাম্প দিয়ে সার্ভিস করা হয়। তো আজ কন্ডেন্সার কয়েলের লিকেজ আছে, সেটাও ঝালাঝুলির কাজটা হবে, সেটাও তোমাদের আজকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যাবে না, কন্টিনিউ করতে থাকো। তো দেখাও। তো এসি এখন খুলি হওয়ার পর এখন ধোয়া চলছে। তো বডি খোলা হয়েছে এসিটার, তো বাইরে এনে এখন জেট পাম্প দিয়ে সার্ভিস করা হচ্ছে। তো এসিটার এই বডি ধোয়া হয়ে গেলে এবারে রানারটাকে আলাদা করা হবে। কুলিং কয়েলটা আলাদা হয়ে গেছে, তো এটা এখন রানারটা লাগানো আছে বডির সঙ্গে। তো এটা এখন পরিষ্কার চলছে জেট পাম্প দিয়ে। তো এইবারে কুলিং কয়েলটা আলাদা করে ক্লিন করা হচ্ছে জেট পাম্প দিয়ে। তো তোমরা সেটা দেখতে পাচ্ছ যে কিভাবে এসি সার্ভিসিং কিভাবে করা হয়। তো সেটা পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না। তো এটা হলো কুলিং কয়েলটা বডি থেকে আলাদা করা হয়েছে। তো এবারে আউটডোরটা নামিয়ে ব্যাকেট থেকে আলাদা করে এটাও ক্লিন করা হচ্ছে জেট পাম্প দিয়েই। তো এখানে ইনডোর আউটডোর দুটাই সিস্টেম থেকে খুলে আলাদা করে নামিয়ে ভালো করে করা হয়, সার্ভিস করা হয়। আর এই যে আউটডোর কয়েলে যেটা লিক আছে কন্ডেন্সার কয়েলে, সেই লিকেজটা ঝালা চলছে এখন। তো কাজটা কিভাবে হচ্ছে আপনারা দেখতে থাকুন। তো পরবর্তী ভিডিও আরও আসবে, নেক্সট ভিডিও এরকম আরও অনেক ভিডিও আসবে নতুন নতুন। আর চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো। তো এখন ঝালাঝুলির কাজ হয়ে গেলেই বডি লাগিয়ে রেডি করে আবার সিস্টেম নতুন করে চালু করা হবে। তো আবার যে আগের মতো যে নতুন অবস্থায় যেরকম ঠান্ডা হতো আবার সেরকমই ঠিকঠাক কুলিং আসবে। তো ঝালাঝুলির কাজ কমপ্লিট হয়ে গিয়ে এবারে বডি লাগানো চলছে। পিসিবি আলাদা করা হয়ে গেছে আউটডোর ইনডোর থেকে সব কিছুই টোটালি আলাদা করে এবার একটা একটা পার্ট পার্ট করে খোলা হয়েছে, এবারে সেটা আলাদা একটা একটা করে লাগানো হবে। তো এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটা অন করে অল নোটিফিকেশান করে রাখবে। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই।